ধানের শীষের আগামী 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র রক্ষার স্বার্থে রয়েছে দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তার আস্থাভাজন সকল মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের কাণ্ডারিকে বিজয় নিশ্চিত করতে সেই দিন চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। হয়েছে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বুকে নিয়ে আসুন গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকারের পক্ষে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে বেশ দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন পূরণে একসঙ্গে কাজ করি। মুক্তি বাংলাদেশ জিন্দাবাদ। এই সমাবেশে মোদের সাথে আছে লক্ষ জনতা, গণতন্ত্র মুক্তি পাবে, পরাজিত হবে ক্ষমতা। সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে মুরব্বিয়ানরা এবং অনেক মা বোনরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা এবং আশেপাশে দোকানদার ভাইয়েরা, সবাইকে জানাই আমি প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ মেহেরবানিতে আরো ভালো আছি। তারপরও আমাদের সবারই মনের মধ্যে ব্যথা, আমাদের শান্তি নেই। একমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা জানেন এই দেশের একমাত্র নেত্রী যে উপাধি পেয়েছেন আপন পেয়েছেন। কেন পেয়েছেন উপাধি? আর নিজের সম্পত্তি রক্ষার জন্য না, নিজের কোনো অর্থ উপার্জনের জন্য নয়, শুধু জনগণের অধিকারের জন্য। জনগণের পক্ষে সে দাঁড়ায়, অন্যায়ের পক্ষে দাঁড়ায়, কোনো অন্যায়ের বিপক্ষে দাঁড়ায়, যেন মানুষের অধিকার ফিরে নিতে পারে। আপনারা জানেন একটি মিথ্যা মামলায় হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা খাইছে। কিন্তু আমার নেত্রীর নামে 2 কোটি টাকা একটা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটায়। তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে চেয়েছে, কিন্তু সে সব প্রত্যাখ্যান করেছেন শুধু আপনার আমার অধিকারের। এই নেত্রী আজকে অসুস্থ অবস্থা। তাহলে মনে করেন আমাদের মনের অবস্থা সারা দুনিয়াতে, সারা পৃথিবীর সর্বস্তরের জনগণ আজকে এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে। আমরা একটু পরে দোয়া করবো, বক্তৃতার সময় নাই, যেহেতু 5:03 বাজে। আমি শুধু বলবো, আপনারা জানেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং দল আমাকে জানেন প্রতীক দিয়েছে। এই প্রতীক আপনার আমার সবার, এবং আমি যেহেতু শেয়ারদিঘা থানার আপনাদের ছেলে, ভাই, বন্ধু, আর দল যেহেতু আপনারা করেন, দলের মার্কা হলো ধানের শীষ। আমাদের সবার সম্পত্তি, এমন না যে ধানের শীষ পয়সা। তাই ধানের শীষ যেহেতু ভালোবাসেন, এই অনেক নেতারা আছেন, শহীদ রাষ্ট্রপতি রহমানের আমরা সবাই কিন্তু ধানের প্রতীক আমাদের প্রত্যেক সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আছে না? আপনাদের কিন্তু সবার দায়িত্ব নিতে হবে। এই ধানের শীষ শুধু আমি একা পারবো না, কিন্তু আপনাদেরকে নিয়েই ইনশাআল্লাহ আগামীতে বিপুল ভোটের মাধ্যমে আপনারা বাংলাদেশের ভিতরে যেন মুন্সিগঞ্জ ভোটের পার্সেন্টের ভাই আর 1 নম্বর থাকে। এইখানে নয়, বাড়িতে যারা বন্ধু বান্ধব বিভিন্ন সময় আসে, মা বোনরা এখানে কিন্তু আসছে, আপনারা অনেকে আসে নাই, তাদেরকে বুঝাইতে হবে। এবং এই আশেপাশে দেখা যায় অনেক যুবকরা, তাদের বয়স 18 থেকে 30, এই ভাইয়েরা জানে না ধীরে কি, এই ভাইয়েরা জানে আওয়ামী লীগের দুঃশাসন। তাই আপনারা যারা মুরব্বী আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো, এই 31 দফা বাস্তবায়নের কথা বলবেন। এবং বিগত দিনে আপনারা জাল লিখেছেন শহীদ রাষ্ট্রপতি রহমান এই দেশের জন্য কি করেছে। এই যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতা, বারবার প্রধানমন্ত্রী হয়েছে, সেই নেত্রীর ভিক্টরি গুলো বলবেন। তাহলে যদি এই ছাত্র জনতা, এই যে যারা ইয়াং জেনারেশন, তারা যদি আমাদের ধানের শীষে পড়ছে, তারা বুঝতে পারতেছে না। এখন আপনারা জানেন শত্রু নাই, এই 17 বছর আপনারা জানেন আওয়ামী লীগের দোষরা ধ্বংস করার চেষ্টা করছেন। এখন
ইনশাআল্লাহ পারবে না, তবে সবার সাবধান থাকতে হবে। এখন অনেকেই ধর্মের নামে ব্যবসা আরম্ভ করে। ধর্মের নামে আমি শুনি যে তারা নাকি বেহেশতের চাবিকাঠি বিক্রি করে। এইসব জিনিসগুলো আমাদের জানতে হবে। মা বোনেরা খুব নরম দিলের মানুষ, তারা যায় হয়তো ওই হাদিস পড়ায়, তালিম করে এইসব শুনে এইসব মা বোনদেরকে হয়তো বা চেঞ্জ করতে পারে, যুবক ভাইদেরকে চেঞ্জ করতে পারে। এই চেঞ্জ করার আগেই বুঝাইতে হবে বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীনতা বিরোধী লোককে ভোট দিতে পারে না। তাদের সাথে কোনো আপত্তি নাই, তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকতে পারে না। তাই আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যে স্বাধীনতার বিরোধী কোনো ভোটেই এই দেশের রাষ্ট্র সরকার আনতে পারবে না। আমরা চাই সবাই একমতে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামীতে ভোটের মাধ্যমে প্রমাণ দেওয়ার জন্য আপনারা সবাই দিন এসেছে একটাই দায়িত্ব নিতে হবে, ভোটের দিনটা যেন কোনো মানুষ কোনো ভাষায় না থাকে। কারণ বিগত দিনে দেখেছেন 15 বছর নির্বাচনে মানুষ ভোট দেয় নাই। এই সময়টা যদি ভোট দিতে না চায় তাহলে কিন্তু আমাদের মনের আশা পূরণ হবে না। আমাদের সবাইকে বুঝতে হবে ভোট কেন্দ্রে যাও, তোমার ভোট দেবে। তবে অবশ্যই তাদের জিনিসকে দিলে তুমি শান্তিতে থাকতে পারবা। এই যে 31 দফা বাস্তবায়ন হইলে আমাদের মা বোনরা শ্রমিক সবার জন্য উপকার দেওয়া হবে। এখন যেহেতু সময় খুবই কম, এখনই আমরা দোয়া করবো। সবাই আমার সাথে সাথে আমরা যার যার ধর্মে সবাই আমরা দোয়া করবো। আমরা একটু দোয়া এই করে নিই। বিসমিল্লাহির খালেদা জিয়া সুস্থতা দান করে দাও, আল্লাহ ওনার নেক হায়াত দান করে দাও। এখানে কত আলেম ওলামা মাবুদ অনেক মানুষ হাত বাড়াইছে, আল্লাহ যাকে তুমি পছন্দ করো, যাকে মায়া করো, ওই হাতের উসিলে আমাদের ফরিয়াদগুলি কবুল করে দাও। আমাদের দেশনেত্রী নেক হায়াত দান করে দাও, ওনাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ওনার সুস্থতা দান করে আবার যেন আমাদের জনগণের মাঝে ফিরে আসতে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের দেশ নেতা জনাব তারেক রহমানের নেক হায়াত দান করে দাও, উনি যেন সুস্থ শরীরে বাংলার বুকে ফিরে আসতে পারে তৌফিক দান করে দাও। বাংলার জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। করো দোয়া কবুল তুমি, করো দোয়া কবুল তুমি রব্বুল আলামিন। দেশ মাতাকে রহম করো আসানে মুশকিল। বেগম খালেদা জিয়া সুস্থতা দান করে দাও, আল্লাহ ওনার নেক হায়াত দান করে দাও। এখানে কত আলেম ওলামা মাবুদ অনেক মানুষ হাত বাড়াইছে, আল্লাহ যাকে তুমি পছন্দ করো, যাকে মায়া করো, ওই হাতের উসিলে আমাদের ফরিয়াদগুলি কবুল করে দাও। আমাদের দেশনেত্রী নেক হায়াত দান করে দাও, ওনাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ওনার সুস্থতা দান করে আবার যেন আমাদের জনগণের মাঝে ফিরে আসতে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের দেশ নেতা জনাব তারেক রহমানের নেক হায়াত দান করে দাও, উনি যেন সুস্থ শরীরে বাংলার বুকে ফিরে আসতে পারে তৌফিক দান করে দাও। বাংলার জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। বেগম খালেদা জিয়া সুস্থতা দান করে দাও, আল্লাহ ওনার নেক হায়াত দান করে দাও। এখানে কত আলেম ওলামা মাবুদ অনেক মানুষ হাত বাড়াইছে, আল্লাহ যাকে তুমি পছন্দ করো, যাকে মায়া করো, ওই হাতের উসিলে আমাদের ফরিয়াদগুলি কবুল করে দাও। আমাদের দেশনেত্রী নেক হায়াত দান করে দাও, ওনাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ওনার সুস্থতা দান করে আবার যেন আমাদের জনগণের মাঝে ফিরে আসতে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের দেশ নেতা জনাব তারেক রহমানের নেক হায়াত দান করে দাও, উনি যেন সুস্থ শরীরে বাংলার বুকে ফিরে আসতে পারে তৌফিক দান করে দাও। বাংলার জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও।